চস পায়জামা যারা পরেন মেয়েরা, এটা হারাম। মেয়েদের জন্য চস পায়জামা পরা জায়েজ নেই। মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা। আমি আশা করব আপনারা এখন থেকে শাড়ি পরা বাদ দিয়ে দেবেন, সালোয়ার কামিজ বানাবেন। হাত পর্যন্ত হাতা করবেন ঢিলা, পা পর্যন্ত লম্বা করবেন, নিচে ছায়া অথবা পায়জামা পরা লাগবে, ব্লাউজ থাকবে এবং ওড়না দিয়ে মাথার চুল সহ মুখমণ্ডল বাদ দিয়ে পুরা শরীর যেন ঢেকে যায়। আমি ফাতেমাতুজ জোহরার একটা পোশাক জাদুঘরে পেয়েছিলাম মদিনায়। যদিও এটা ফাতেমার পোশাক কিনা আমি জানি না, কিন্তু একটা পোশাকের চিহ্ন ওখানে দেওয়া আছে। দেখলাম অনেকে লেখা আছে এটা ফাতেমার পোশাক, হাত লম্বা একেবারে হাতা পর্যন্ত। এখানে আপনাদের পোশাক যদি এই হয়, হঠাৎ করে যদি কারো সামনে পড়িয়েও যান, দেখবেন পর্দার মতো ফরজ বিধান এটা নষ্ট হলো না, খেলাফ হলো না, আপনি বেঁচে গেলেন। আর শাড়ি পরা থাকলে যদি হঠাৎ আঁচলটা পড়ে যায় মাথা থেকে, যদি চুল বের হয়ে যায়, পরপুরুষ যত চুল দেখবে অতগুলো গোনা আপনার আমলনামায় দেওয়া হবে। কিয়ামতের দিন প্রতিটি চুল সাপ হয়ে আপনাকে কামড় দিতে থাকবে। নাউজুবিল্লাহ। সবচাইতে বড় বিষয় ইবাদত বন্দেগী, শাড়ি পরে আপনার নামাজও হয় না ঠিক মতো। রুকুতে গিয়ে সেজদা দিতে গিয়ে যদি মাথার কাপড় পরে যায়, চুল যদি বের হয়ে যায়, ওই মহিলার নামাজ শেষ, নামাজ ভেঙে গেছে। এই জন্য উচিত হবে আপনাদের সালোয়ার কামিজ তৈরি করা ছোটবেলা থেকে, একেবারে ছোটবেলা থেকে এটা তৈরি করার চেষ্টা করেন। তাহলে কারো সামনে হঠাৎ করে পড়ে গেলেও পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না ইনশাআল্লাহ। তাবাররুজের অর্থ বলছিলাম আমরা, ৮-৬০ পোশাক পরা যাবে না, ছোট খাটো। ৩ নম্বরে তাবাররুজের অর্থ, মেয়েরা রাস্তাঘাটে আসলে তখন ওরা মাজা হেলিয়ে দলিয়ে চলে, এইটাও করা যাবে না। যদি এই ৩টা কাজ কেউ করে, জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাকে দেবেন না। নাউজুবিল্লাহ। মেয়েদের কাজ কি? পরের শব্দে আল্লাহ জানিয়েছেন, ওয়াকিমিনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিইনাল্লাহা ওয়া রাসূলা। আপনারা নামাজের পাবন্দি করবেন, নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালাবেন। প্রশ্ন আসতে পারে, নামাজ কায়েম, নামাজ দাঁড় করানো এটা তো আমার দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব। হ্যাঁ, এই দায়িত্বটা আসলে রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এই জমিনে যদি আমি ঈমানদারকে ক্ষমতা দান করি, তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল আনবে। মা বোন যারা বসে আছেন, এই নামাজের বিল আনার জন্য বাংলাদেশে ৩০০ এমপির ভেতরে ১৫১ জন এমপি আল্লাহওয়ালা হওয়া লাগবে। আপনার একটা ভোটের কারণে যদি এই লোকটা কোরআনে কারীম বুকে নিয়ে সংসদে ঢুকতে পারে, এই আসনে কে আছে আমি জানি না, যেই দাঁড়াক না কেন উনি যদি ইসলামপন্থী হয়, আপনার যদি মনে হয় যে না এই লোকটাকে আমার একটা ভোট দিলে এই লোকটা এমপি হওয়ার পরে নামাজের বিল আনবে সংসদে, আপনি একটা ভোট মাত্র দিয়েছিলেন, কিন্তু উনি যদি ওই জায়গায় বলে যে আমি নামাজের বিল চাই, স্পিকার যদি বলে নামাজের বিল চান, কারা কারা হাত তোলেন? ৩০০ এমপির ভেতরে ১৫১ জন যদি হাত তুলে বলে যে আমরা সবাই চাই, ওখানে যদি বলা হয় যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাহলে বিলটা কায়েম হয়ে যাবে। পরের দিন ১৮ কোটি মানুষ এই দেশে নামাজ পড়বে। আপনি একটা ভোট দেওয়ার কারণে ১৮ কোটি মানুষের সওয়াব আমলনামায় পেয়ে যাবে। এইজন্য এটা দুনিয়ার কাজ মনে করবেন না। মনে করে যে না এটা তো দুনিয়ার কাজ, ভোট ভাট করা। কে বলেছে আপনাকে? সূরা নিসা ৫৭ নম্বর আয়াতের ভেতরে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এখানে আমানাত বহু বচন, এর ভেতরে তাফসিরে মারিফুল কোরআনে ভয়কাট্য লেখা আছে, ভোট, রয়াকার অন্তস্থ লেখা আছে রায়। সুতরাং এই ভোটের রায় এটা কিন্তু সামনে আসবে। এটা দুনিয়ার কাজ মনে করে কেউ চলে যাবেন না, এটা আখিরাতের কাজ। নামাজ কায়েম করতে হলে এই ভোট এমন মানুষকে দেওয়া লাগবে যিনি নামাজ কায়েমের পক্ষে কথা বলবেন।
আপনি হয়তো ভোট দিয়েছেন একটা, কিন্তু 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন শুধু একটা কারণে। কোরআনে কারীম জানিয়েছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা 5 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত আছে, কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সুপারিশ করে রায় দিয়ে ভোট দিয়ে সেই সওয়াব পাবেন। কোন মানুষ যদি অন্যায় কাজে রায় দেয়, ভোট দেয়, সুপারিশ করে, অন্যায় করে যা পাবে আপনি শুধু রায় দিয়ে ভোট দিয়ে তাই পাবেন। এই জন্য আমাদের উচিত এই বিষয়টা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে না দেওয়া, এটা আখিরাতের বিষয়। নামাজ কায়েম করা আপনারও দায়িত্ব, আমারও দায়িত্ব। শুধু আমি নিজে যদি চেষ্টা করি এদেশে হবে না, কারণ একটা এমপির আন্ডারে 3.5 থেকে 4 লাখ মানুষ থাকে, সেখানে সবই হামজা না, হামজা এবং হামজার বউ মিলে। এজন্য আমি যদি চেষ্টা করি, আমার বউ যিনি হবেন তারও চেষ্টা করা লাগবে নামাজ কায়েমের এই আন্দোলনের শরীক হওয়া। আল্লাহ পাক আপনার মেয়েদেরকে যেন তৌফিক দেন, বলেন আমিন। 2 নম্বরে যাকাত দেওয়া লাগবে। এই আজকের 3 নম্বর পয়েন্টে আছে আল কানাতিরিল মুকান্তরাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। রব্বুল আলামিন বলেন, পঞ্জীবিত সোনা, পঞ্জীবিত রূপা, এগুলো স্তবকৃত সোনা রূপা মানুষের পছন্দ, এর প্রতি আকর্ষণ মানুষের আছে। আর মেয়েদের তো এর প্রতি আকর্ষণ আরো বেশি। আমার তো মনে হয় মেয়ে লোককে আল্লাহ বানিয়েছে শুধু এই সোনা রূপার প্রতি আকর্ষণ দিয়ে। ওরা দুনিয়ায় আর কিছু না হোক, সোনা রূপার কথা শুনলেই পাগল হয়ে যায়। আমার নিজেরটা তো আছে, এই জন্য বলছি। সম্মানিত মা বোনেরা, আমার বাড়িতে যে মেয়ে লোকটা আছে, ওকে আল্লাহ মনে হয় বানিয়েছে শুধু সোনা রূপার হাড়ি পাতিল কেনার জন্য। কোন জায়গায় হাড়ি পাতিল দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়, আর স্বর্ণের কোন জিনিস পেলেই ও একেবারে শেষ। শুধু আমার বাড়িটা না, এখানে যারা বসে আছে প্রত্যেককে আল্লাহ এই স্বভাবটাই দিয়েছেন। আল্লাহ বলেন, আমি মানুষের ভেতরে আকর্ষণে আসক্তি দিয়েই বানিয়েছি যে সোনা রূপা, ধন সম্পদ, এগুলো আপনি কামাই করতে অসুবিধা না, নিষেধ না, কিন্তু এর যাকাত আদায় করা লাগবে। কোন মানুষ যদি স্বর্ণ কিনতে কিনতে 7.5 ভরের উপরে চলে যায়, ও যদি যাকাত না দেয়, 52.5 ভরের উপরে যদি রূপা চলে যায়, ও যদি যাকাত না দেয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন ওই সোনা রূপা আমি জাহান্নামের আগুন দিয়ে গলাবো। ওর পিঠের উপরে, ওর নাকের উপরে, ওর মুখের উপরে, বুকের উপরে আমি সিল লাগাবো জাহান্নামের আগুন দিয়ে। এখানে যে সম্পদগুলো আপনি রেখে যাচ্ছেন, সোনা রূপার স্তব, যাকাত দেন না, সাদকা করেন না, এগুলোই কিয়ামতে আপনার আযাবের কারণ হবে। ওই মালগুলো আপনাকে ডাক দিয়ে বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সেই মাল যেগুলো তুমি স্তূপকৃত রেখেছিলে, জমা করে রেখেছিলে, এর হক আদায় করনি। এই জন্য মেয়েদের যাদের স্বর্ণ রূপা, ধন সম্পদ গোপনে যেগুলো আছে কেউ জানে না, অনেক স্বামী পর্যন্ত আপনার জানে না, আপনি গোপনে রেখেছেন, গোপনে যাকাত দেওয়া লাগবে আপনাকে। শাড়ি যাদের ব্যবহারিক 3টার বেশি পড়ে আছে, 8টা 10টা 15 20টা, শুধু অনুষ্ঠান আসলে স্বামীকে দিয়ে শাড়ি আর 3 পিস কিনান। আমি কিনতে নিষেধ করছি না, কিন্তু 2টা ব্যবহারের আর একটা বাইরে যাওয়া, এই 3টা বাদ দিয়ে যাদের বেশি আছে অবশ্যই তারও আপনি সাদকা আদায় করতে হবে। যাদের শাড়ি নেই এরকম মানুষকে আপনার এই শাড়ি আপনি বিলিয়ে দেবেন, নয়তো এই শাড়ি আপনার আযাবের জন্য কাল হয়ে দাঁড়াবে। এগুলো যেহেতু আকর্ষণীয় বস্তু আল্লাহ আমাদের ভেতরে তৈরি করে দিয়েছে, এগুলো থাকবে, কিন্তু হক আদায় করা লাগবে।
2 নম্বরে আল্লাহ দিয়েছেন আল বানিন, সন্তানাদি। এর প্রতি আকর্ষণ, ভালোবাসা, মহব্বত আমাদের আছে। মা বোন যারা এসেছেন সাবধান হবেন এই জায়গায়। কোরআনে কারিমে আল্লাহ বারবার সন্তান, সম্পদ এগুলোকে ফিতনা হিসাবে উল্লেখ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন সূরা মুনাফিকের ভেতরে জানিয়েছেন, ঈমানদারেরা তোমরা হালাক হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না সম্পদাদি আর সন্তানাদির পেছনে থেকে। এরা যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর আইন থেকে তোমাদেরকে গাফেল, অমনোযোগী করে না রাখে। যে ব্যক্তি এরকম করবে, সে নারী হোক পুরুষ হোক, সে ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমি সহ যারা এখানে এসেছি, ভাইরা বোনেরা, সবাইকে বলছি, সন্তানাদি সম্পদাদি এগুলো যেন আমাদের কাছে আল্লাহর জিকির থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে না পারে। আপনি এদের কারণে পেছনে থাকতে গিয়ে আল্লাহর বিধান যদি ভুলে যান, ও মা বোনেরা, আমি আমার নিজের কথাই বলি,